প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকের একটি প্রোগ্রাম ঈদের নামাজের গতকালকে প্রোগ্রামটা চলে গেছে। মূলত ভিডিওটা করে রেখেছে আপনাদের মাঝে উপস্থাপনা করার জন্য। আর মূলত সময় কম পাওয়ার কারণে ভিডিও ভালোভাবে আপলোড করা হয় না। এই কারণে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখন থেকে রেগুলারই ভিডিও আপলোড করার চেষ্টা করব। এই জায়গায় দেখুন আমরা এক পেয়ার সাউন্ড, 4টা মাইক এবং ডেল্টা একটা হেড এবং 2টা আহুজা 60 ওয়াটের হেড নিয়েছি। 4টা লাইন ট্রান্সফরমার সহ ইউনিট নিয়েছি, দেন এক পেয়ার বক্স। কত বড় একটা প্রোগ্রাম! মূলত এই স্টেজটা মোটামুটি অনেক একটা বড় একটা স্টেজ করা হয়েছে। এই জায়গায় মূলত প্যান্ডেল করা হয়েছে। আজকে আমরা লাইনটা লাগিয়ে রাখতেছি, মূলত কালকে আর সময় পাবো না। যার কারণে মূলত দেখুন এই জায়গায় আমরা কিন্তু একটি ডেল্টা 9001 নিয়েছি বক্সের জন্য, আর এবং আহুজা 60 ওয়াটের 2টা মেশিন নিয়েছি। আমরা ইউনিট চালাবো, এক একটাই 2টা করে ইউনিট দেব। 30 আমরা আমরা 30 ওয়াটের লাইনে দিয়ে চালাবো। 30 30 60 2টা চালাবো আমরা। মোটামুটি ভালোই পারফরমেন্স চাই, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই প্রোগ্রামটা কিভাবে সেট আপ করলাম মূলত সবকিছু আপনাদের দেখানোর ট্রাই করব। সো পুরো ভিডিওটা দেখতে থাকবেন। পুরো ভিডিওতে দেখলে পরে বুঝতে পারবেন যে 4টা মাইক, এই প্রচারের মাইক দিয়ে আপনারা কিভাবে চালাতে পারেন কোনো সমস্যা ছাড়াই। দেখুন আমরা লাইন ট্রান্সফার লাগাবো। এই জায়গায় আমার ওই যে 100 ভোল্টের এই জায়গায় লাইন দিতে হবে, আর ওটা হলো মোমসের লাইন। ওই জায়গা থেকে আমরা আউট করে মিক্সারে ইন করব। সো কিভাবে কালেকশন গুলো দেই সম্পূর্ণ আপনাদের দেখাবো, আপনারা সাথে থাকবেন। দেখুন প্রিয় দর্শক, আমরা ছাদে এসে পড়লাম। আমরা মাইকের কানেকশনটি করে রেখেছি এবং মাইক কিভাবে সেট করেছি আপনাদের দেখাবো। দেখুন এই জায়গায় কিন্তু আমরা 30 ওয়াটের লাইনে কিন্তু লাইন দিয়ে এসেছি এবং এই সাইডে কিন্তু সেম ক্যাটাগরির আমরা ওই জায়গা থেকে এক তার এই জায়গায় লাগিয়ে আমরা এক তারে 2টা করে মাইক নামাবো। দেখুন আমরা ছাদের উপরে কিভাবে দিয়েছি। জায়গা একটু ফাঁকা ছিল, যার কারণে আমাদের আর বাধা প্যারা নিতে হয়নি। আমরা এই জায়গাতে দেখুন সুন্দর করে এটা রেখে তারপরে একটু বেঁধে দিয়েছি যাতে নড়াচড়া না খায়। দেখুন এগুলো মূলত শো ইউনিট। দেখুন এই যে আমরা তারের কয়েল উপরে নিয়ে এসেছি এবং ওই যে দেখুন লাইনটা আমরা এই জায়গা থেকে ছেড়ে দেবো। মূলত আমরা এই জায়গা থেকে 2টা তার নামাবো। 2 তার আমরা 2টা 2টা 4টা করে মাইকের শো ইউনিট লাগাবো। মূলত এই জায়গায় আমরা তারগুলো বেঁধে নিচ্ছি, বেঁধে নিয়ে আর এই যে সাইডেও দেখুন সেম ক্যাটাগরির। মূলত এই জায়গায় আপনার 500-1000 লোকের আয়োজন করা, যার কারণে 4টা মাইক এবং এক পেয়ার সাউন্ড এই প্রোগ্রামটা কভার করতে হবে। সে কারণে আমাদের সুবিধা অনুযায়ী আমরা মাইকগুলো বেঁধে নিচ্ছি যাতে সাউন্ডের কোনো কমতি না থাকে। তারপর আপনাদের দেখাবো যে আসলে কতটুক সাউন্ড হচ্ছে এবং কতটুক পেরেছি। আপনারা নিজেরাই কমেন্টে বলে যাবেন, সেক্ষেত্রে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমাদের লাইনগুলো কালেকশন করতেছে, আমাদের মোটামুটি লাইন কানেকশন করা শেষ। আমরা নিচে যে লাইন দিব এবং কিভাবে প্যাচিং করব আপনাদের দেখাবো। আর আমরা কিন্তু এটাকে কিন্তু শর্টকাট কেবল ইউজ করব। মূলত আপনারা যারা না জানেন তারা এটা দেখলে পরেই জানতে পারবেন যে আসলে কিভাবে করে আপনারা কম কেবলের ভিতরে লাইনগুলো টানতে পারবেন। দেখুন 6 মিনিট আমরা এই জায়গায় প্যাচিং করে এই জায়গায় একটা আর 6 ইউনিট লাইন ট্রান্সফরমার সহ এবং তুয়া এগুলো ইউজ যারা আপনারা অবশ্যই করেছেন তারা অবশ্যই জানেন যে যত তারই দেন না কেন, যত ফাঁকি দেন না কেন, সাউন্ডটা অ্যাকুরেট ভাবে যায়। আর কিছুদিন আগে আমি মূলত একটা প্রবলেম ফেস করেছি। মূলত আমি মাইকের বিজনেসটা করতে চাচ্ছিলাম না। দেখুন ওই যে মাইক, মসজিদের মাইকগুলো ওই জায়গায় লাগানো আছে, এটা সাউন্ডে ক্যাপচার করা যাবে না, যার কারণে আমরা এক্সট্রা মাইক লাগাইছি এবং এগুলার কালেকশন দেওয়া হবে না। মূলত আমাদের 4টা মাইক এবং এক পেয়ার সাউন্ডে এটা প্রোগ্রামটা কভার করতে হবে। আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে যে আপনার ওমসের ইউনিট দিয়ে মোটামুটি একটা প্রোগ্রাম করার জন্য গিয়েছিলাম, তখন যে আমি মূলত প্রবলেমে পড়েছিলাম। আসলে বুঝি নাই তখন যে লাইন ট্রান্সফরমার কি, শুধু সাউন্ডের জগতে ছিলাম। শুধু সাউন্ড বক্সের উপরে অভিজ্ঞতা আছে কিন্তু মাইকের উপরে কোনো অভিজ্ঞতা ছিল না। তার কারণে পরবর্তীতে এক ভাইয়ের কাছে শুনে তারপর আমি কিছু শো ইউনিট কিনি এবং মোটামুটি আপনাদের দোয়ায় এখন সব অনুষ্ঠানে কভার করতে পারে সুন্দরভাবে। দেখুন ওই যে মাইকের এই জায়গায় আমরা মাইনাস দিয়ে দিলাম কমনে এবং প্লাস দিয়ে দিলাম 100 ওয়াটের। এই আমরা 2টা করে ইউনিট দিয়ে আমরা লাইনগুলো নামিয়ে নিয়ে এসেছি
এবং আমরা এই জায়গায় কানেকশন গুলো করবো এখন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাইলে আসলে যারা পারেন তারা তো পারেন, যারা না পারেন তাদের জন্য আমি ভিডিও বানাই, মূলত তারা জানি কিছু শিখতে পারে। যারা ছোট থেকে বড় হতে চান, মূলত সাউন্ডের ব্যবসায় নতুন, তাদের তো আসলে হাতে কলমে কেউ শিখায় না। মূলত তারা এই ভিডিওগুলো দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। এখন এই যে আমরা একটি লাইন আউট এই জায়গায়, আর ওই যে নিচে একটা লাইন আউটে লাগিয়ে দিলাম। দেখুন আমরা শর্টকাট একটা কেবল বানিয়ে রেখেছি। মূলত দেখুন দুই কেবল আমাদের ইউজ করতে হবে না এই জায়গায়। মূলত আমরা এক কেবলে ইউজ করে আমরা 12 চ্যানেলের মিক্সার দিয়ে এটা সুন্দরভাবে কভার করতে পারবো। এবং এ দেখেন জেটিএক্স মাইক্রোফোন আহুজা আছে, শিওর আছে, কয়েকটা ক্যাটাগরির মাইক্রোফোন নিয়ে এসেছি। এবং আপনার এই জায়গায় কানে রেখে যে মাইক্রোফোন গুলো আছে এগুলো আমরা এই জায়গায় এনেছি এবং স্ট্যান্ড নিয়ে এসেছি প্রয়োজনীয় যা যা দরকার। মূলত তারও নিয়ে এসেছি অনেক বেশি করে, কারণ মাইকের লাইন টানতে গেলে মূলত এই জায়গায় তারগুলো বেশি লাগে, কারণ যত দূরত্ব দেবেন তত তার বেশি লাগবে। এখন আমরা আজকে লাইনটা দিয়ে একটু চেক করে রাখবো, নেক্সট আপনাদের কালকের ভিডিও আবার এই জায়গায় অ্যাড করে দেবো, আপনারা দেখে নেবেন। আর যদি কোনো প্রকার কোনো প্রবলেম মনে হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন। আমি যদি কোনো সলিউশন বের করতে পারি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। এখন আমরা মাস্টারটি দিয়ে নিলাম এবং সেটটি অন করলাম। হবে হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, কোন হ্যালো চেক, হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যাঁ হ্যালো 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 চেক, কারেন্টটা ঢিলে মেলে দিয়ে দিই। হ্যালো 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 চেক, হ্যালো হ্যালো তুমি একটু না একটু ইয়ে আছেন দি হ্যালো। মূলত আমরা মাইকগুলো 4 তলার উপরে লাগিয়েছি, তারপর আপনাদের সাউন্ডগুলো চেক করে দেখালাম। মূলত একটা করে সেটে আমরা লাইন দিয়ে দেখলাম মূলত সাউন্ডগুলো ঠিক আছে কিনা এবং ক্লিয়ার কিনা। আপনারা অবশ্যই দেখেছেন। আমরা একটি করে সেট অন করে এটি টেস্ট করলাম। এখন এই মুহূর্তে দুইটা সেটে অন আছে। হ্যালো 1 2 3 4 হ্যালো লাইক চেক, হ্যালো হ্যালো 1 2 3 4 হ্যালো। আমাদের মাইকের কালেকশন ইতিমধ্যে শেষ এবং চেকিং করা শেষ। এখন আমরা ডেল্টায় লাইন দিতেছি। এক পেয়ার যে আমরা সাউন্ড বক্স নিয়ে এসেছি সেই বক্সের লাইনটি দিয়ে এখন আমরা সম্পূর্ণটাই চেক করে তারপর রেখে যাব। তারপর আপনাদের নেক্সট টাইম কালকে ভিডিও দিয়ে দিব। নয়ন নিছে না আর মূলত দেখুন আর একটু ফোন আর একটু কনসেন্ট্রেট চেক দিবেন। এগুলো সেট করে রেখেছে, দেখে এগুলো কিন্তু এমনিতেই ওয়াটারপ্রুফ, পানিটা এমনিতেই যায় না। তারপরও আমার ইউনিটগুলো একটু পুরাতন হয়েছে, যার কারণে আমি একটি করে পলি দিয়ে রেখেছি যাতে পানির ভিজা বা বোতানের ভিতরে না যায়। যার কারণে আমি সেফটির জন্য একটি করে পলি এই জায়গায় সুন্দর করে বেঁধে রেখেছি, যাতে আমার ইউনিটগুলো কোনো প্রকার কোনো প্রবলেম না হয়। এবং দুই সাইডে আমি 4টে ইউনিট বেঁধে রেখেছি সুন্দর করে, কারণ বৃষ্টির দিন কখন বৃষ্টি এসে যায় সে বলা যায় না, যাতে ভিতরে পানি প্রবেশ না করতে পারে। এ কারণে মূলত পলিগুলো এই জায়গায় সুন্দর করে বেঁধে দিতেছে এবং মাইকগুলো সুন্দর করে সেট আপ করা শেষ। মূলত আপনারা এই আহুজার যে প্রচারের যে মাইকগুলো এগুলো দিয়েও কিন্তু আপনারা এরকম শো প্রোগ্রামগুলো চালাতে পারবেন, কিন্তু এই জায়গায় বেশি ওয়াট হলে বেশি ভালো হয়। 250, 500, 1000, 120 এরকম হলে পরে একটা সেটের ভিতরে আপনারা 4-5টা করে দিতে পারবেন, কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। আর আমাদের মূলত আহুজা 60 ওয়াটের এগুলোই আছে, কারণে আমরা এগুলো ইউজ করতেছি। মূলত আহুজা মানে মাইকের রাজা। আপনারা যারা আহুজা সেটগুলো ইউজ করেন তারা অবশ্যই জানেন। এমআর অনেক মাইকের সেটই আছে। এখন আমরা বাইরে থেকে আপনাদের সাউন্ডগুলো শোনানোর চেষ্টা করব। আজকে আমাদের এই যে ঈদের দিন পুরো সাউন্ড আপনারা শুনবেন। যদি আমাকে আজকে মাফ না করে তাহলে আমি কোথায় যাব? আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন
যখন এই কথা বলতে শুরু করলেন, ও ভাই, আজকে যদি আমিরুল মুমিনিনের এই চিন্তা এবং চেতনার আর একটা চোখের পানি আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ প্রিয় দর্শক, আপনারা তো সাউন্ডটা শুনলেনই। এত পরিমাণ সাউন্ড থাকা সত্ত্বেও হুজুর বলতেছে তার নাকি সাউন্ড একটু কম কম লাগতেছে, যার কারণে আরেকটি মাইক আমরা তার কানের গুড়ে সেট করে রেখেছি। মূলত সাইড ওয়ার্ডের এটার ভিতরে আমরা 3টা ইউনিট ইউজ করতেছি, শো ইউনিট সবগুলাই। মূলত প্রবলেম হওয়ার সম্ভাবনা খুব কম, তারপরও আমরা একটু সাবধানে চালানোর চেষ্টা করব। এটা আসলে প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নাই। যারা আছে আমরা দিয়ে দেই। তো পুরো প্রোগ্রাম আমাদের শেষ করার পর মানবতার আপনাদের পিছনে বলতে যারা পারবো আসলে আমরা ওনার প্রোগ্রামটা কাছে দিয়ে দেই, সাকসেসফুল মাদ্রাসার করতে সদস্য, পারিনি। ওনার কাছে আমরা সুস্থ আশা করা যায় সাকসেস করা যাবে, কোনো প্রকার সাউন্ডে কোনো ত্রুটি হচ্ছে না। এই জায়গায় কিন্তু আমি মূলত কিন্তু দেখেন আমার কবরের একটি পিছনে মাইক্রোফোন আবার স্থান কানে রেখে এজন্য সন্তানের দিকে বাবা এবং মা মাইক্রোফোন বলে তাকে বলে, ও আমার সন্তান, আজকে ঈদগাহের মাঠে যাও। ও আমার সন্তান, ভাই বন্ধু, ঈদগাহের মাঠে যাও, গিয়ে আমার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করো। আল্লাহ তাআলার কাছে চোখের পানির এতটা সারা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি বান্দার মুমিনের চোখের এক ফোঁটা পানি যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ রাসূল বলেন বান্দার চোখের পানির পাল্লা সবচেয়ে বেশি ভারী হয়ে যায়। খুব সুন্দর পারফরমেন্স করতে পারতেছি আল্লাহ আপনাদের দোয়ায়। তাআলা বলেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালইয়াবকু কাসীরা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড করব সবার আগে পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি তোমার কাছে ধন্যবাদ সকলকে। কোনো পরামর্শ চাইলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।